প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 34 পাতার দেখো এই 6 নম্বরের লিখিত অঙ্ক এবং নিচে যে 6 নম্বর লিখিত অঙ্ক আছে এই দুইটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা এই 6 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে লেখা আছে, রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেমি দৈর্ঘ্যের ও 6 সেমি প্রস্থের টাইলস কিনলো। তো টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। কি করলো? রেজা বাজারে গিয়ে 9 সেমি দৈর্ঘ্য ও 6 সেমি প্রস্থের টাইলস কিনলো। তো টাইলস কিনে কি করবে? যে তার ঘরের মেঝেতে লাগাবে। তো এখন মেঝেতে এমনভাবে টাইলসগুলো লাগাবে যেন সেটা কি হয়? বর্গাকার ক্ষেত্র তৈরি হয়। কি হয়? বর্গাকার ক্ষেত্র তৈরি হয়। তো এখন ক নম্বরে দেখো, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তো দেখো প্রশ্নের মধ্যে কিছু শব্দ থাকবে, সেই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখানে লসাগু করতে হবে। যেমন এখানে আছে ছোট, সব থেকে ছোট বা ছোট কথা থাকলে জানবা যে এখানে আমাদের লসাগু করতে হবে। তাছাড়া দেখো ক্ষুদ্রতম লেখা থাকলে লসাগু হয়, সর্বনিম্ন লেখা থাকলে লসাগু করতে হয়, আবার ন্যূনতম লেখা থাকলেও লসাগু করতে হয়। তো তাহলে আমাদের ক নাম্বারটা করতে হলে কী করতে হবে? লসাগু করতে হবে। আর লসাগু করার জন্য কি করতে হবে? এখানে 9 এবং 6 আছে, এই 9 এবং 6-এর গুণিতক বের করতে হবে। আমরা গুণিতকের সাহায্যে লসাগু করব, তাই 9 এবং 6-এর কী করব? গুণিতক বের করব। দেখো প্রথমে লিখব 9-এর গুণিতক, 9-এর গুণিতক। তো 9 গুণিতক বের করতে হলে 9 ঘর নামতা পড়তে হবে। দেখো 9 অক্ষে 9, 9 দুখানি 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 7 নাম 63, 8 নাম 72, দেখো 9 নাম 81 আর 9 10 90। 10টা গুণিতক আমরা লিখেছি। তারপরে লিখব 6-এর গুণিতক, 6-এর গুণিতক। 6 অক্ষে 6, দেখো 6 গুণিতক বলে 6 ঘর নামতা পড়বো, তাই 6 অক্ষে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, 6 8 48, 6 নাম 54, 6 10 60। দেখো দুইটারে আমরা 10টা করে গুণিতক লিখেছি। এখন দেখো লসাগু বের করার আগে আমাদের কি করতে হয়? সাধারণ গুণিতক বের করতে হয়। তো আমরা প্রথমে সাধারণ গুণিতক খুঁজবো। তো সেটা কিভাবে পাবো? দেখো 9-এর গুণিতক এবং 6-এর গুণিতকের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সাধারণ গুণিতক। তার মানে দেখো এখানে আমরা প্রথম যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 18। কত পাচ্ছি? 18। তারপর দেখো আছে কত? 36। এখানেও দেখো 36 আছে। তারপরে পাচ্ছে হচ্ছে 54। দেখো এখানে 54 আছে। আমরা কয়টা সাধারণ গুণিতক পেয়েছি? দেখো 3টা সাধারণ গুণিতক পেয়েছি। তাই লিখবো যে 9 ও 6-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত হবে? দেখো 3টা পেয়েছি, লিখে দাও যে 18, তারপরে 36, তারপরে 54। আমরা 3টা পেয়েছি। এবার লসাগু কোনটা হবে? দেখো এখানে যে 3টা পেয়েছি সব থেকে ছোট হচ্ছে 18, এই 18 হবে লসাগু। তাই লিখবো অতএব 9 ও 6-এর লসাগু। লসাগু কত হবে? লসাগু হবে 18। দেখ কেন লসাগু বের করলাম? কারণ ওখানে সবচেয়ে ছোট বলেছে, ছোট বলে লসাগু করতে হয়, এই জন্য আমরা লসাগু করলাম। দেখো আমরা যে 18 পেয়েছি এটাই হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাই আমরা লিখবো সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। সবার শেষে লিখে দিবা যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর। তারপর খ নম্বর দেখো, খ নম্বরে আছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? দেখো সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কি করবা? কয়টি টাইলস প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তো এটা বের করা খুব সহজ। তো কি করবা? দেখো এটা কিন্তু ক নাম্বার ছিল, আর এখন করব এটা হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বার করতে হলে প্রথমে লিখে নেব যে ক হতে পাই
এই লাইনটা লিখে নিব, এটা কিন্তু আমরা লিখে নিলাম। তো দেখো, তো আমাদের উত্তর বের করতে হবে কয়টি টাইলস প্রয়োজন হবে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে যে বর্গাকার যে ক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হবে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিতে হবে। দেখো প্রথমে লিখবা যে অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সূত্রটা কি, যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো এইটা আমরা না লিখে দেখো এখানে আমরা বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি, এই দৈর্ঘ্যটায় দুইবার গুণ করবা, কয়বার, দুইবার, 18 গুণ 18। এটা কিন্তু সূত্র, এখানে লিখবা বর্গ সেমি। সূত্রটা কি, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, তার মানে একটাই দুইবার হচ্ছে, এই জন্য এখানে যেটা ছিল সেটা দুইবার গুণ করলে হয়ে যাবে। তো 18 আর 18 গুণ করলে কত হয়, দেখো 18 আর 18 আমরা গুণ করি, কত পাই দেখি, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 অক্ষে 8, আর 6 যোগ করলে 9 10 11 12 13 14 হচ্ছে, 144 হচ্ছে। তারপর এখানে একটা শূন্য দিলাম, এবার 8 অক্ষে 8, 1 অক্ষে 1, তার মানে 4 8 4 12 2 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, কত হলো, 324 হচ্ছে, কত হচ্ছে, 324। তো দেখো 18 18 গুণ করে আমরা পেয়েছি 324 বর্গ সেমি। আচ্ছা দেখো আমরা তো বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, তাহলে আমাদের তো টাইলসেরও ক্ষেত্রফল বের করতে হবে। কার ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল। তো আমরা লিখে নিব যে টাইলসের ক্ষেত্রফল, তো আমরা লিখে নিব যে টাইলসের ক্ষেত্রফল, টাইলসের টাইলসের ক্ষেত্রফল, দেখো টাইলসের ক্ষেত্রফল বের করতে হলে যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে এই দুইটা গুণ করতে হবে। টাইলসের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে, এই 9 আর 6 কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে টাইলসের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে টাইলসের ক্ষেত্রফল হবে কত, 9 গুণ 6 বর্গ সেমি। তো গুণ করে ফেলো, দেখো 6 নাম 54 বর্গ সেমি। তো দেখো আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়েছি, আবার টাইলসের ক্ষেত্রফলও পেয়েছি। এখন কয়টি টাইলস লাগবে সেটা বের করার জন্য কি করবা, তো এবার লিখবো অতএব টাইলসের প্রয়োজন, টাইলসের প্রয়োজন কয়টি, এই প্রয়োজন বের করার জন্য কি করতে হবে, এই যে 324, এই 324কে 54 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 54 দিয়ে ভাগ করলে কয়টি আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি, এই 54 দিয়ে 324কে ভাগ করতে হবে। দেখো এখানে সম্ভবত যেতে পারে হচ্ছে 6 বার, তো 6 বার দিয়ে দেখি, 6টা আমরা এখানে লিখলাম, দেখো 4 ছক 24, 4 হাতে থাকে 2, 5 ছক 30 আর 2 32, কত হলো, 6 হচ্ছে। তার মানে আমাদের টাইলসের প্রয়োজন হচ্ছে 6টি, কয়টি, 6টি। তো আমাদের খ নম্বরটাও কিন্তু হয়ে গেল। এবার গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। দেখো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন, এটা ঠিক ক্ষয়ের মতো করে বের করতে হবে। দেখো গ নাম্বার করার জন্য আমরা প্রথমে ক হতে এটা নিয়ে নেব, যে ক হতে পাই যে সবচেয়ে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দেখো 18 সেমি, এটা আমরা পেয়েছিলাম ক নাম্বারে। দেখো এখন বলা আছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে। তার মানে আমাদের প্রথমে এই দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রফল বের করতে হবে। বর্গাকার ক্ষেত্র কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাই প্রথমে লিখে নিব যে দ্বিতীয় বর্গাকার
ক্ষেত্রের দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্যটা বের করে নিই, মানে এ তো সব থেকে ছোট ছিল 18, এবার দ্বিতীয় বর্গাকার দৈর্ঘ্য আগে বের করব। তো দৈর্ঘ্য বের করার জন্য কি করব, প্রথমে যেটা আমরা পেয়েছি এই যে 18 পেয়েছি, 18-এর সাথে 2 গুণ করবা, দ্বিতীয় হলে 2 গুণ করতে হবে, তৃতীয় হলে 3 গুণ করব। তো গুণ করলে আমরা কত পাবো, দেখো গুণ করলে আমরা পাবো হচ্ছে 18 দোকানে 36, কত পাবো 36 সেমি। তার মানে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত 36 সেমি। এবার ক্ষেত্রফল বের করে নিব। তো লিখবো হচ্ছে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখ ক্ষেত্রফল বললে একটা সূত্র আছে যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো ওটা না লিখে আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি এটা 2 বার লিখব, 36 গুণ 36, পাশে লিখে দেব বর্গ সেমি। এবার গুণ করে ফেলো। দেখো 36 আর 36 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1296। হ্যাঁ, 36 আর 36 গুণ করলে পাবো হচ্ছে 1296 বর্গ সেমি। দেখো আমরা দ্বিতীয় বর্গার ক্ষেত্রের ক্ষেত্রফলও পেয়ে গিয়েছি। এখন টাইলসের ক্ষেত্রফল কত আমরা আগে কিন্তু জানি, টাইলসের ক্ষেত্রফল ছিল 54। দেখো আমরা আবার টাইলসের ক্ষেত্রফল বের করব। আমরা লিখলাম হচ্ছে টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল। দেখো আমরা একবার বের করেছি, টাইলসের ক্ষেত্রফল ছিল কি 9 গুণ 6। এই 9 গুণ 6 আমরা গুণ করে দিলে আমরা টাইলসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 6 নাম 54 বর্গ সেমি। এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। এখন দেখো টাইলসের ক্ষেত্রফলও পেয়েছি, আবার দ্বিতীয় বর্গার ক্ষেত্রফলও পেয়েছি। তো এখন কি করব, দেখো এখন লিখব যে টাইলসের প্রয়োজন, টাইলসের প্রয়োজন কি করতে হবে, এই 1296-কে এই 54 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 54 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। দেখো পাশে আমরা ভাগটা করে দিয়েছি যে 1296-কে 54 দিয়ে ভাগ করলে কত হবে 24 হবে, তার মানে 24টি। তা টাইলসের প্রয়োজন কত 24টি। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো নিচের এই 6 নম্বরটা খেয়াল করো, এখানে লেখা আছে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে। দেখো ঘন্টার অঙ্ক থাকলেই তোমরা নিঃসন্দেহে লসাগু করবা, কোনো কিছু করার চিন্তা করবা না, কি করবা লসাগু করবা। তো লসাগু করার জন্য এখানে দেখো আমাদের 5 মিনিট আর 7 মিনিট দেওয়া আছে। তো লসাগু আমরা শিখলাম কিভাবে, গুণিতকের মাধ্যমে, তাই না? তো আমরা প্রথমে 5 এবং 7-এর গুণিতক বের করে নিব। দেখো প্রথমে আমরা লিখব 5-এর গুণিতক, 5-এর গুণিতক কি করবা, 5 ঘরের নামটা দেখো তোমরা তো পারো, তাই আমি এখানে লিখে দিলাম। দেখো এখানে আমরা 5 এবং 7-এর কয়েকটি গুণিতক লিখেছি। এখন লেখার পরে দেখব যে মিল হয় কিনা, যদি একটা মিল হয় তাও হবে। হ্যাঁ, দেখো 5 এবং 7-এর আমরা একটা মিল পেয়েছি, সেটা হচ্ছে কত 35। দেখো এখানেও 35 আছে, এখানেও 35 আছে। যেহেতু একটা মিল পেয়েছি তাই আর করব না। তাই লিখব 5 ও 7-এর প্রথমে লিখব সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত, দেখো একটাই পেয়েছি, একটাই লিখব 35। এবার লিখব অতএব 5 ও 7-এর লসাগু, লসাগু কত হবে 35 হবে। তো দেখো এখানে বলা হচ্ছে যে ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে। তো এখানে আমরা একটা কথা লিখতে পারি, যে লিখবো হচ্ছে যে ঘন্টা দুইটি 35 মিনিট পর পর
একত্রে বাজে। কী হবে? একত্রে বাজে। এই যেখানে যে 35 পেয়েছি তাই লিখব ঘন্টা দুইটি 35 মিনিট পর পর একসাথে বাজে, মানে একত্রে বাজে। দেখো এখানে কি লেখা আছে, যে 10টায় একত্রে বাজলে পরবর্তীতে আবার কখন একত্রে বাজবে? তাহলে 35 মিনিট পর হলে 10টা 35-এ একত্রে বাজবে। দেখো সবার শেষে লিখে দিবা যে ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর আবার দেখো 10টার সাথে যে আমরা 35 মিনিট পেয়েছি সেটা যোগ করে দেব। 10টা প্লাস 35 মিনিট সমান 10টা 35 মিনিট। 10টার সাথে 35 মিনিট যোগ করলে কত হবে? 10টা বেজে 35 মিনিটে একসঙ্গে বাজবে। তাহলে উত্তর হবে 10টা 35 মিনিট।